নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি শ্রেয়া সিম্পল লাইফে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার ভাইজি রিসেপশনের ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। একদম আমরা কোনো যাত্রী বাসে করে চলে গেছি, একদম বাসে বসে দেখো সবাই এখন বসে আছে বাসে, আর সবাই একটু হ্যালো করছে। এখানে আমাদের ঘরের সবাই আছে, মোটামুটি আত্মীয় স্বজনরা। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গেই থেকো শেষ পর্যন্ত, বুঝেছো? তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা একদম আনন্দ করতে করতে চলে এসেছি দেখো কমিউনিটি হলের সামনে। এখন আমরা তত্ত্ব নিয়ে একদম ভেতরে ঢুকে যাব। আর এটা হয়েছিল প্রোগ্রামটা আমাদেরই এলাকায় গীতাঞ্জলি বলে কমিউনিটি হল আছে, সেখানেই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল। সুন্দর লাগছে এসে, খুব সুন্দর লাইটিং সাজিয়েছে, খুব সুন্দর। এখন আমরা ঢুকে পড়বো একদম তত্ত্ব নিয়ে হাতে করে। তাহলে চলো দেখো, আমরা একদম পৌঁছে গেছি। আর আমার ছোট্ট ভাইজিটাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর ওকে সাজিয়েছে। আর এখানে আমরা তত্ত্বগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমরা একটু সবাই নিজেদের মধ্যে ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, তারপরে তো একটু ফটো তোলার সাথে আছেই। চলো আমরা কিভাবে এনজয় করছি তোমরা আমাদের সঙ্গেই থাকো। আমরা এখন এখানে একটু আমাদের বসার জন্য দিয়েছে জায়গা, আমরা একটু বসেছি এখানে। বসে তারপরে এরকম যা হয় বনযাত্রী আসলে যেরকম একটু আদর আপ্যায়ন হয় সেগুলো তো হবেই। যাই হোক, এখন আমরা একটু বসে এখানে একটু টিফিন করে নিচ্ছি, কফি খেয়ে নিচ্ছি। ফ্যামিলি এতই বড়, এখানে তো তাও সব সদস্যরা এসে পৌঁছায়নি। যাই হোক, এতই বড়, তাদেরকে এক ফ্রেমে এনে ফটো তোলাটা একটু মুশকিলের হয়ে যাচ্ছে। যথাসম্ভব চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটু ফটো তোলার মতন, এগুলো তো একটা স্মৃতির মতন। বন্ধুরা, এখন মোটামুটি ওখানে একটু বসে তারপরে আমরা আবার নিচে চলে এসেছি। আর এখানে দেখো ভুড়িভোজ করার জন্য বসে পড়েছি। তিয়ান, কিছু বলবি? কদিন খুব ভালোই কাটলো বল, পড়াটরা নেই। আমরা এখন সবাই মিলে বসেছি খেতে। দিদি আছে, তিয়ান আছে এখানে। আর মোটামুটি এখন প্রায় ফাঁকা ফাঁকা। ওইদিকে দেখাবো, দাঁড়া বল। হ্যাঁ, কিছু বলবি? ভালোই গেল কটা দিন বিয়ে বাড়ির, আবার কালকে থেকে স্কুল, সব কিছু কাজ শুরু হয়ে যাবে। বিয়েবাড়ির ভুড়িভোজ কিন্তু খুব ভালোই হয়েছিল। ছিল মাটন, ছিল প্রন, ছিল নান, ডাল, যা যা থাকে, শেষ পাতে মিষ্টি, পাঁপড়, চাটনি তো ছিলই, আর তার সাথে সাথে ছিল পান। যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টই করেছিল। খাওয়া হলো, রিসেপশানে এসছি আমরা, আমার ভাইজির রিসেপশান। তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। এখন একটা সুন্দর ফোয়ারা তোমাদের সঙ্গে শেয়ার করছি।